রাজ্য সরকারকে তথা এই মেদিনীপুর তমলুকের তৃণমূলের যিনি প্রার্থী হয়েছেন তার নেত্রীর উদ্দেশ্যে চ্যালেঞ্জ করেছিলাম, আপনি প্রেস কনফারেন্স করে বলুন আপনার কত সৎ সাহস দেখব যে আপনার দপ্তরের চাকরি চুরি হয়নি কিন্তু 6 মাস অতিবাহিত হয়ে গেল, এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়েরও সৎ সাহস হলো না, তিনি একবারের জন্য বললেন না যে গ্রুপ ডি এর চাকরি চুরি হয়। কলকাতার রাজপথে সীমাবদ্ধ রাখলে হবে না, আইনসভার মধ্যে ঢোকাতে হবে। আইনসভার মধ্যে ঢুকালে কি বলবে? 2016 সালে পরীক্ষা দিয়েছিল সারা ভারতবর্ষ, পশ্চিমবাংলার 23 লক্ষ মানুষ, আমাদের আপনার মতো বাড়ির সুশিক্ষিত যারা আছে, উচ্চশিক্ষায় শিক্ষিত যারা হয়েছিল তারা পরীক্ষা দিয়েছিল। 23 লক্ষের মধ্যে অনেকে পাস করেছে, অনেকে পাস করেনি। মেধার ভিত্তিতে যারা পাস করেছে তাদেরকে সাধুবাদ জানাই, কিন্তু দুঃখের বিষয় অনেকে সাদা খাতা জমা দিয়েছে। তাদেরা ভাইভাতে পাস করলো, তারা রীতিমতো চাকরি করছে। আর আপনি পান রোজে কাজ করেন, আপনার ছেলেটাকে কষ্ট করে যে দিন আনে দিন পান, যে মজুরি পান, তার থেকে পড়াশোনা করালেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত করালেন, কিন্তু আপনার পক্ষে 15 লাখ 20 লাখ দেওয়ার সমর্থ নাই। আপনি পান বরজে কাজ করেন, আপনি ডে লেবার, আপনি ভ্যান চালক, আপনি সবজি বিক্রেতা, আপনি কৃষক, আপনি উড়িষ্যায় গিয়ে কাজ করছেন, আপনি ভিন্ন রাজ্যে গিয়ে পরিবারকে ছেড়ে কাজ করছেন, মাস গেলে যেটা উপার্জিত হয় ঘরে পাঠাচ্ছেন, ওই টাকার একটা অংশ থেকে আপনার পরিবারের ছেলে মেয়েটাকে পড়িয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত করলেন। সে মেধাযুক্ত হওয়ার পরেও, তার যোগ্যতা থাকার পরেও আপনি 15 লাখ 20 লাখ না দেওয়ার ফলে আপনার ছেলের পরিবর্তে ওই বড় লোকের দামাল ছেলেটার চাকরি দিল, তার কোনো যোগ্যতা ছিল না। এই অন্যায়ের বিরুদ্ধে কলকাতা রাজপথে দাঁড়িয়ে যে সমস্ত বিপ্লবীরা, যে সমস্ত ছেলে মেয়েরা লড়াই করছে, তার প্রথম সারিতে ছিল আমাদের মাইউদ্দিন মাহি ভাই। তাকে আমরা জোগাড় করলাম, তাকে আমরা নজরে রেখেছিলাম। এখানে লড়াই করার জন্য তমলুকের এই বিপ্লবী মাটিকে আমরা বেছে নিলাম। একদিকে চাকরি চোর আছে, তার বিরুদ্ধে যার চাকরি গিয়েছে সে লড়াইটা করবে। মানুষ দেখার বিষয় আছে, আশা করছি মানুষ ন্যায়ের পক্ষে থাকবে, হকের পক্ষে থাকবে, চাকরি চুরিদের বিপক্ষে থাকবে। যার চাকরি চুরি গিয়েছে তার পক্ষ নিয়ে তার যেমন চাকরি ফিরে পায় সে লড়াই যেমন করবে, সাথে সাথে আগামী দিনে এই সমস্ত চাকরি চুরি না হয়, মানুষের অধিকার যাতে বুঝিয়ে দেওয়া যায়, সেই জন্য পার্লামেন্টের মধ্যে গিয়ে, দেশের আইনসভার মধ্যে গিয়ে আপনার আমার ভবিষ্যতের জন্য লড়াই করবে। আপনারা ডিসাইড করুন কাকে পাঠাবেন পার্লামেন্টে, কাকে পাঠাবেন? ওই চাকরি চোরেদেরকে? ও তো চাকরি চোরের দলের লোক। শুধুমাত্র শিক্ষা দপ্তর চাকরি চুরি করেনি, এই মিডিয়ার মাধ্যমে বলছি, উনি যার কি চটি চাটতে খুব ভালোবাসেন বলেছিলেন না, বলেছিল নাকি চটি চাটতে খুব ভালোবাসবেন, তার উদ্দেশ্যে বলছি, তাকে উত্তর দিতে বলবেন। মুখ্যমন্ত্রীর নিজের দপ্তর যিনি চালান, যেই দপ্তরের মাধ্যমে গ্রুপ ডি নিয়োগ হয়, সেই দপ্তরেও চাকরি চুরির অভিযোগ উঠেছে। এই অভিযোগ তুলে আপনাদের মেদিনীপুর, যার জন্য অনেকের জন্য বিখ্যাত, মেদিনীপুরের মাটি বিপ্লবী মাটি, শহীদ মাতঙ্গিনী হাজরার স্ট্যাচুর নিচে কলকাতার রাজপথে দেখুন গ্রুপ ডিতে মুখ্যমন্ত্রীর হাতে থাকা দপ্তরে চাকরি চুরি গিয়েছে, এই মর্মে আন্দোলন চলছে। ওই আন্দোলন স্থলে আমি গিয়েছিলাম, ওখানে গিয়ে রাজ্য সরকারকে তথা এই মেদিনীপুর তমলুকের তৃণমূলের যিনি প্রার্থী হয়েছেন তার নেত্রীর উদ্দেশ্যে চ্যালেঞ্জ করেছিলাম, আপনি প্রেস কনফারেন্স করে বলুন আপনার কত সৎ সাহস দেখব যে আপনার দপ্তরের চাকরি চুরি হয়নি কিন্তু 6 মাস অতিবাহিত হয়ে গেল, এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়েরও সৎ সাহস হলো না, তিনি একবারের জন্য বললেন না যে গ্রুপ ডি এর চাকরি চুরি হয়নি। সাহস থাকলে তো বলবে। তিনি যদি নির্ভেজাল থাকে, তার দপ্তর যদি স্বচ্ছতার সাথে নিয়োগ করে, তাহলে বুক ঠুকে বলতে পারে যে আমার দপ্তরে চুরি হয়নি। কিন্তু খোঁজ নিয়ে দেখুন, মুখ্যমন্ত্রীর নিজের দপ্তরে চুরি হয়েছে, গ্রুপ ডিতে চুরি হয়েছে,
এতদিন হয়ে যাওয়ার পরও এখনো জবাব দিচ্ছে না। তাই বলবো